হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সকলকে শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে ষষ্ঠীর সন্ধেবেলা, সন্ধে ঠিক নয়, রাতই হয়ে গেছে। এখন বাজছে 9টা। আমার বর অফিস থেকে এলো কিছুক্ষণ আগে, তারপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এই ঠাকুরটা ছিল আমাদের পাড়ার পুজো মণ্ডপের। এরপরে আমরা এখন যাচ্ছি আমাদের আসানসোলে কল্যাণপুর হাউজিংয়ের ঠাকুরগুলো দেখতে। আর সাথে আমার শ্বশুর শাশুড়িও আছে, তো তাদের আমরা অপেক্ষা করছিলাম। তো তারা একটা বাইকে আর আমরা একটা বাইকে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখতে পাচ্ছ বেশ ভিড় আছে। আর আমরা চলে এলাম কল্যাণপুর হাউজিংয়ে। ফার্স্ট পুজো মণ্ডপটা আমরা ভিজিট করে নেব। তবে জানো তো, ষষ্ঠী বলেই হয়তো আজকে কিন্তু খুব একটা বিরাট রকমের কোনো ভিড় সেরকম কিন্তু ছিল না। আমরা কিন্তু মোটামুটি ভালোভাবেই কিন্তু ঠাকুর দেখলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে। একদম মাটির সব জিনিসপত্র দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। মানে এই প্যান্ডেলের থিম বলতে পারো মৃত্তিকা। তো বেশ ভালো, একটু অন্যরকম ছিল। আর এখানকার ঠাকুর প্রতিমা দেখতেই পাচ্ছ, খুবই মিষ্টি, খুবই সুন্দর আর একদম অন্যরকম। তো এটা দর্শন করার পরেই এই কল্যাণপুর হাউজিংয়ে কিন্তু পরপর 3টে পুজো মণ্ডপ আছে, আমরা সেই 3টে দেখে নেব। এটা হলো সেকেন্ডটা। এই মণ্ডপটাও সিম্পলের মধ্যে বেশ ভালোই করেছিল, কিন্তু কোন ক্লাবের কি নাম সেটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এখানকার প্রতিমাও খুবই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো এরকমভাবে কিন্তু আমরা ষষ্ঠীর সন্ধ্যেটা বেশ ভালোভাবেই এনজয় করছিলাম। এরপরে আমরা চলে এলাম থার্ড পুজো মণ্ডপে। এটা ছিল উৎসর্গ থিমের উপরে। তো এটাও দারুণ করেছিল, এর আগের বারেও এটা খুব সুন্দর করেছিল, এই বছরও দেখছি খুব সুন্দর হয়েছে। আর এটা ছিল রাধানগর, আই থিঙ্ক, মানে চিত্রার কাছে পুজো মণ্ডপটা। এটাও মানে প্রত্যেকবারের মতো দারুণ করেছে, তো দেখে বুঝতেই পারছো। তো আমরা যেহেতু রাত করে বেরিয়েছিলাম, তো মোটামুটি কিন্তু ফাঁকাই আমরা সব ঘুরে নিয়েছিলাম। আর এখানকার প্রতিমার দর্শন তোমরা করে নাও। আর ষষ্ঠীতে কে কোন জায়গায় ঠাকুর দেখলে আর কটা করে পুজো মণ্ডপ ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজো সবার কেমন কাটছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু ভুলো না। এবার চলো দেখে নেবে আমাদের আসানসোলের ভাইরাল দুর্গা প্রতিমা, যেটা হচ্ছে কিউট দুর্গা নামে এখন খুবই ভাইরাল। আর সত্যি করেই দুর্গা প্রতিমা এখানে খুবই কিউট, তোমরা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। খুবই সুন্দর এখানকার দুর্গা প্রতিমা। এই দেখো আমাদের কিউট দুর্গা, কি সুন্দর তাই না? একদম বাচ্চা পুতুলের মতো। তো এই প্যান্ডেল পর্যন্তই আমাদের আজকের ষষ্ঠীর ঘোরাঘুরি ছিল। এরপরে আমরা বেরিয়ে পড়ব। এখন রাত 12টা হয়ে গেছে। আবার নেক্সট মর্নিং বরের অফিস আছে, তাই আর লেট করব না, আমরা এবার বেরিয়ে পড়ব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, পুজো এনজয় করো।